উনি পেশাজীবীদের নেতা, উনি সকল মানুষের নেতা, উনি সর্বজন স্বীকৃত মানুষের ভালো মানুষ হিসেবে সকলের নেতা। আমি চিরকৃতজ্ঞ আমার এই আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত হয়েছে আমাকে এই অনুষ্ঠান সাফল্য করার জন্য। যে সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন করার চেষ্টা করেছি এবং উনি আসবে বলে মানুষ যে আগ্রহের সাথে অপেক্ষা করেছে, আসার পর সকলের যে আনন্দ উৎসব পরিবেশ হয়েছে, সেই কারণে আমি চিরঋণী অম্লান ভাস্করময় স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিন, এই মহেন্দ্রক্ষণ। আমার বক্তব্য এখানে শেষ করছি, শুধু এই কামনা করছি এই নেতার অঞ্চল এটি, নির্বাচনী এলাকা এটি, আমরা ওনার জন্য দলবল নির্বিশেষে ওনাকে নির্বাচিত করব, সংসদে পাঠাবো, সর্বোচ্চ দায়িত্ব পেলে আমাদের সকল সমস্যার সমাধান করবেন ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী শ্রমিক দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, গণতন্ত্রকে যিনি ধারণ করেছেন, লালন করেছেন, গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধার করেছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আজকের আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, যুবনেতা এবং দক্ষিণ বিএনপিকে যিনি শক্তিশালী করে তুলছেন আমার প্রিয় সহযোদ্ধা যারা রফিকুল আলম বন্ধু, উপস্থিত আজকে সবার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইউসুফবিন জলিল, উপস্থিত রয়েছেন যিনি বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আইসিডি শিবিরের উদ্যোগে আজকের এই দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সহযোদ্ধা বাবুল খান তাপস, সঞ্চালনায় ইমরান হোসেন, আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ঢাকা ৮-৯ আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের অভিভাবক, ঢাকার সাবেক সফল মেয়র ও মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি যুব নেতা, ছাত্র নেতা, আমাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সদ্য বড় ভাই জনাব রফিকুল আলম মজনু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, আমাদের রাজনীতিক যার হাত ধরে যুবদল থেকে আজকে বিএনপিতে এসেছি সেই আমাদের বড় ভাই জনাব ইউসুফবিন জলিল কালু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল কমিশনার মতিঝিল 10 নম্বর ওয়ার্ডের জনাব হারুন রশিদ হারুন ভাই, আরো মঞ্চে উপস্থিত আছেন শাহজাহানপুর থানা বিএনপির আহ্বায়ক পাপ্পু ভাই, মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির ভাই, 8 নম্বর ওয়ার্ড বিএনপির
সাবেক সভাপতি মতিঝিল থানা বিএনপির যুগ্ম বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় ভাইরা, বক্তব্য দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি, আমাদের নেতা। আমি বিশেষ কিছু বলবো না, আমি শুধু বলবো আমাদের এই বিএনপির আন্দোলন সংগ্রাম ভোটের অধিকারের জন্য। তাই সকলের কাছে অনুরোধ, ফাঁসি, দুর্নীতি, মাদক এগুলোর থেকে আমাদের এলাকা এবং দেশকে মুক্ত রাখতে হবে, আমাদের বিএনপির নাম উজ্জ্বল করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং আইসিটি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আজকে বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের জনপ্রিয় নেতা ঢাকা ৮ আসনের অভিভাবক জনাব মির্জা আব্বাস ভাইয়ের এবং আমাদের আফরোজা আব্বাস ভাবির সুস্থতা কামনার জন্য যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, এই আমরা তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব রফিকুল আলম মজনু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সহসভাপতি যে আমাদের নেতা জনাব ইউসুফ বিন জলিল কালু ভাই। আরও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদস্য সচিব জনাব সবুজ এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হারুন ভাই। এছাড়া আমাদের মাঝে, আমি নাম বলতে পারলাম না, আমাদের মাঝে আরও উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি জনাব রুমা আক্তার এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ঢাকা মহানগর মতিঝিল থানার সম্মানিত সাবেক সভাপতি সদস্য এবং সবার প্রতি হল আমার অগ্রিম শুভেচ্ছা ও সালাম। এই বলে আমি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। তারেক জিয়া এগিয়ে চলো, তারুণের অহংকার, তারেক জিয়া এগিয়ে চলো, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব মির্জা আব্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কমলাপুর আইসিডি শ্রমিক দলের সিবিএ উদ্যোগে এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের দোয়া এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি অবিভক্ত ঢাকা শহরের সাবেক সফল মেয়র, বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বারবার যিনি মন্ত্রী হয়েছেন, এই এলাকার মাটি এবং মানুষের নেতা, আমাদের ঘরে ঘরে যাকে এক নামে চিনেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। আইসিডি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আইসিডি শ্রমিক ইউনিয়ন সিবিএ এবং বিএনপির সাথে একসঙ্গে আজকের এই দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি আমাদের মাঝে বসে আছেন এই এলাকার উন্নয়নের রূপকার, এই ঢাকা মহানগর বিএনপির আমাদের অভিভাবক, যিনি এই মহানগর বিএনপিকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন সময় তিনি কাজ করছেন, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন। সাবেক সফল মন্ত্রী
সাবেক সফল মেয়র, এই এলাকার মাটি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা জনতা মির্জা আব্বাস সহ বিএনপির নেতৃবৃন্দ, আমাদের এই আইসিডির সিবিএর নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সহযোদ্ধা ভাই বোনেরা, আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য প্রধান অতিথি দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম, জেল জুলুম নির্যাতন, সর্বশেষ যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ, পুলিশ অন্যায়ভাবে সাধারণ মানুষকে যে হত্যা করেছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা হত্যা করেছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে যেই গণতন্ত্র আমরা পেয়েছি, আজকে এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আবার এক শ্রেণীর মানুষ আজকে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি বড় দল, জনপ্রিয় দল, হয়তোবা যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়, হয়তো আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যেতে পারে। এটা অনেকেই বুঝতে পেরে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অনেকে করছেন। গত কয়েকদিন আগে দেখলাম যে চরমনের পীর সাহেব, তিনিও বিএনপির বিরুদ্ধে বক্তব্য রাখছেন, তিনি তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখছেন। আমরা এই পীর সাহেবের কাছ থেকে এমন বক্তব্য আশা করি না, কারণ তিনি নিজে এক সময় এই শেখ হাসিনার দোষর ছিলেন। তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন। মেয়র নির্বাচন করার পরে যখন আওয়ামী লীগের লোকেরা ওনার উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, তখন আবার উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের পক্ষেই, শেখ হাসিনার পক্ষেই তিনি গুণগান গাইতেন। ওনাকে বলবো, আপনি নিজেকে সাচ্চা মুসলমান দাবি করবেন, আর আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা কি সব 2 নম্বর মুসলমান নাকি? আপনি বলেছেন বাংলাদেশের মানুষকে 5,000 টাকা দিয়ে নাকি ভোট কিনে নেওয়া যায়, এই জন্য মানুষ যাদের টাকা আছে তারা ভোট চায়, ভোট পায়, যাদের টাকা নেই মানুষ তাদেরকে ভোট দেয় না। আমি বলতে চাই, মাননীয় পীর সাহেব, আপনি নিজের সাথে বাংলাদেশের মানুষদেরকে আপনি জড়িত করবেন না। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। বাংলাদেশের মানুষ নীতি নৈতিকতা মানুষকে চিন্তা করে বাংলাদেশের মানুষ ভোট দেয়। সুতরাং আপনি ভোটারদেরকে ছোট করার এমন বক্তব্য আপনার দেওয়া, যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি সেটা আপনি এদেশের মানুষের সাথে অন্যায় করেছেন, ভোটারদের সাথে অন্যায় করেছেন, এবং একজন ইসলামিক দলের নেতা হিসাবে আপনার কাছে এই সমস্ত বক্তব্য বাংলাদেশের মানুষ আশা করে না। তাই বলি যে আজকে এরকম অনেক ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কেউ ষড়যন্ত্র করছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য। তারা মনে করে যে যদি নির্বাচন না হয়, তারা তো ভালো আছে, ভালোই তদবির করতেছে, ভালোই বিভিন্ন প্রতিষ্ঠানে দখল করতেছে, বিভিন্ন জায়গায় লোক পাঠাচ্ছে, আরে ভাই নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাদের খাওয়া থাকবে না, তাই তারা নির্বাচনে বিরোধিতা করছেন। আমি বলতে চাই, অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং সেটা এই বছরের মধ্যে করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে নেমে এই সমস্ত অপসংস্কৃতিকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আন্দোলন করবে, সংগ্রাম করবে। সেই পথে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতারপূর্ব এই আলোচনা সভার দিনাজপুর সভাপতি, উপস্থিত আমার সহকর্মী ছোট ভাইয়েরা, আমার আইসিডি শ্রমিক ইউনিয়নের সদস্য ভাইরা, আমার প্রিয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা যেখান থেকে বক্তব্য রাখছি সেটা হলো পাশেই একটা এলাকা কমলাপুর। তারা হয়তো আমার অনেকে আমার কথা শুনছেন এবং শুনতে পাবেন হয়তো। 8 নম্বর ওয়ার্ড। প্রিয় ভাইরা, আজকে আমাদের এখানে ইফতার মাহফিল, সে উপলক্ষে কয়েকটি কথা। রোজার মধ্যে বেশি কথা আমি বলতে চাই না, কারণ আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে খুব একটা মিথ্যা কথা বলতে পারি না। আমার যা বলতে হয় সোজা বলে দিই, বাজে অভ্যাস। তো ফলে যেটা আমি বুঝি সেটা বলি। আর সত্যি কথা বলার অভ্যাস আমার থাকলেও অনেকে সত্যি কথা শোনার অভ্যাস নাই বাংলাদেশে। নিজে বলবেন, কিন্তু আমরা বললে খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকে আমরা যখন এখানে সভা করছি, আমাদের ইফতার আয়োজন করেছি, তখন কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় এবং বিএনপির বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল মিটিং করতেছে, আমাদের ইফতার আয়োজন করছে। অনেক বক্তব্য আছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আজকে আমাদের ইফতার হচ্ছে আমাদের এই এলাকায়, সারা বাংলাদেশে হচ্ছে। আমি আপনাদের সবাইকে রমজানের মুবারকবাদ জানাচ্ছি। ইফতার পার্টিতে আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে কি বলবো আমি ভেবে পাচ্ছি না, কারণ কালকে আমি কিছু কথা বলেছি যেটা অনেকে ভালো লাগে নাই, আমার বিএনপিতে ভালো লাগে নাই, আবার আমার নিজেরও মনে হয়েছে বোধহয় একটু বেশি কঠিন কথা হয়ে গেল। কথাটা যেভাবে আমি বলেছি আসলে ওটা বিরক্তি চাই নাই। আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষের সঙ্গে, এদেশের মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নাই, এদেশের যারা গত 17-18 বছর ছিলই না, আন্দোলনের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তারা যদি নতুন কিছু করতে চায়, ওটা কি গ্রহণযোগ্য হয়? ওটা গ্রহণযোগ্য আমার কাছে অন্ত মনে হবে না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই জানবে কিভাবে আমার স্বাস্থ্যের অবস্থা কি, আমার শরীরের অবস্থা কি, আমি কি খেতে পছন্দ করি, জানবেই তো না। তো সুতরাং আজকে কিছু হলেই কথা উঠে সংস্কার সংস্কার সংস্কার। ভাই, শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, একেবারে আর ভালো লাগে না এখন। কিন্তু আমার কথা হলো, সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান? আমার মনে হয় না। যারা করছেন তারাও কি বোঝেন বাংলাদেশের জনগণ কি চায়? আমার মনে হয় না। কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি। এটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এটা ভালো লাগে নাই। আমি আবারও বলছি, সংস্কারের নমুনাটা ভালো লাগে না আমার, কারণ আমার মনে হয়েছে ওরা বোঝাতে যাচ্ছেন যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না, আর যারা তৈরি করছেন এই কি বলে সংস্কার যারা করছেন তারা সব ফেরেশতা, আকাশ থেকে আসছে, এরকম একটা ভাবসাব লেখার মধ্যে আমি দেখলাম তো কয়েকদিনে। তো প্রিয় ভাইরা, আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ। তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল, শুধু হাসিনার অধ্যায়টা বাদ দেন না, হাসিনার 70 বছরের চ্যাপ্টারটা বাদ দিলে বাংলাদেশই খারাপ চলছিল। দেশ নেত্রী বেগম খালেদার সময় দেশই খারাপ ছিল। হ্যাঁ বলতে পারেন, এই যে কিছুদিন আগে আমার ছোট ভাই মজনু বললো
চরমনের পীর সাহেব, আমিও দেখেছি, কোথায় বলতে চাই নাই, ওনার আবার পীর সাহেব আলেম মানুষ, ওনারা মিথ্যা কথা বলতে পারে না, যা মিথ্যা কথা বলতে আমাদেরই বলতে হবে। তো উনি বলছিল, সেই বক্তব্যটা আমি শুনেছি, উনি বলেছেন বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন। আমার কথা খেয়াল করবেন, বিএনপিকে, তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা নাকি আন্দোলন করে তাড়িয়েছেন। আমি আলেম সাহেবকে বলতে জিজ্ঞেস করতে চাই, ভাই এটা কবে, কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন? বিএনপি যেদিন 1996 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে, তারপর আসলো 1/11। আমি খুব শর্টকাট বলছি, মাঝে অনেক কথা বললাম না। 96 পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, তারপর আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফয়জুল হক, কি নাম, ফয়জুল রহমান সাহেব নাকি ফজলুল করিম সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল 1/11 আমরা এনেছি, উনিও তার শরীরদার ছিলেন? উনি তার শরীর ছিলেন। মঞ্জুর বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, মাঝে মাঝে না, উনি বরাবরই আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, এখনো বলেন। এই কারণে বলছেন তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপিকে উনি তাড়িয়েছেন। বিএনপিকে কখনো কেউ তাড়াতে পারে নাই। ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না, মুখ আনবেন না। আমার এক ভাই বলেছিল একটা কথা, এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। আমি বলতে চাই না, ওই সমস্ত বাজে কথা কখনো মুখে আনবেন না। একটা কথা বলতে চাই, তারেক রহমান, বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কখনোই কোনো অপকর্ম করে নাই। এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন। তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন না এটা? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে, সুতরাং তারেক রহমান নির্দোষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে, তারেক রহমান নির্দোষ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পদক কেড়ে নেওয়া হয়েছিল, সেই পদক ফেরত দেওয়া হয়েছে, জিয়া রহমান নির্দোষ। তো আপনাদের মাওলানা সাহেব, আপনি কোথায় পাইলেন আপনি বিএনপি তাড়াই দিয়েছেন? আর ভাই, বিএনপি যে তাড়াই দিয়ে থাকেন, এখন নির্বাচন আসেন না বিএনপির সঙ্গে? সামনে তো নির্বাচন যাচ্ছি, বলেন না, ভাগের মতো গর্জন করে বলেন হ্যাঁ নির্বাচন চাই, বিএনপির সঙ্গে নির্বাচনে আসবো। দেখি, তা করবেন না। পিছনে পিছনে লম্বা লম্বা কথা বলবেন, পিছনে পিছনে ষড়যন্ত্র করবেন, আওয়ামী লীগকে বাতাস দিবেন। এখন আপনারা বলেন বঙ্গবন্ধু, এখন বলেন আওয়ামী লীগ, বাতাস দেন। এগুলো শুনতে আমাদেরও ভালো লাগে না। আপনি তো অনেকে বলে, আমাদের ছাত্ররা বলে বিএনপি কখনো আওয়ামী লীগের বিচার চায় নাই, নেতৃবৃন্দের বিচার চায় নাই। তা আমাদের নেতা তারেক রহমান যে সারা বছর, এমনকি কালকে বললেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ড খুনের বিচার হবে, উনি বলেছেন না? আপনারা শুনেছেন না? এটা প্রত্যেকে এসেছে, আমিও দেখেছি। আওয়ামী লীগের বিচার চাইতে চাইতে তো আমাদের মুখে ফেরা উঠে গেছে। এই সরকার বিচার করে না কেন? আমি জানতে চাই, আওয়ামী লীগের বিচার এই সরকার করছে না কেন? কেন আওয়ামী লীগের বিচার হচ্ছে না? কেন আসলার বিচার হচ্ছে না? কেন রায় হচ্ছে না? আমরা আরেকটা কথা বলি, আমি তো বলতে চাইছিলাম না, কথাটা একটু খারাপ হলো, আপনারা প্রমাণ পাবেন কদিনের মধ্যে। এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে, এই তোমরা কি শুরু করছো আসলে এখানে? যে সকল ব্যবসায়ীরা
আওয়ামী লীগকে ফান্ড দিত, ওই সকল ব্যবসায়ীরা আজকে দুই একটি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে। কি কারণ? বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। সকলে মিলিয়ে বিএনপির বিরুদ্ধে লিখেছে, কারণ বিএনপি একটি জনপ্রিয় দল। ক্লাসের ফার্স্ট বয়কে সবাই হিংসা করে, 30 জন ছেলের মধ্যে একজন ফার্স্ট বয়, 29 জন তাকে হিংসা করে। সুতরাং বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা। সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না। আপনার ক্ষমতা আসেন, নির্বাচনে আসেন, ক্ষমতায় আসেন, আমরা আপনারা পছন্দ করি। যেটা বলছিলাম, ভালো কথা আমি ভুলে গেছি, যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ বিশেষ দলকে ফান্ডিং করতেছে, যারা আওয়ামী লীগকে ফান্ডিং করতো, তাদেরকে নিয়ে আমি জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকে কোন কোন অ্যাডভাইজার গিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি। তাকে রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন একটু জানতে চাই। তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই। তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই। ভাইরা, আপনাদের মনে আছে? নাম কেউ জানেন? মনে থাকলে বলেন না, যদি মনে থাকেও। কিন্তু একজন খুনি গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগের দোষর, এবং সে রিমান্ডে থাকা অবস্থায়, যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই, কোন সরকার উদাহরণ নাই, রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন। কারণ কি জানেন? অনেক ভাইরা বলেন, আজকে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগকে সমর্থন কোন কারণে? আওয়ামী লীগের অত্যাচারে তো বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপির প্রতি নেতা কর্মী ধ্বংস হয়ে গেছে। এই যে আইসিডিতে আজকে মিটিং করতেছি এখানে, গত 17-18 বছর না আসতে পারিনি আমরা। বিএনপিকে ঈর্ষার কারণে বলছেন আওয়ামী লীগকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আরে ভাই, আসল ব্যাপারটা বলি, শোনেন, যারা শোনার মন দিয়ে শোনেন। একটা কথা বলে না, হিন্দুদের প্রবাদে আছে, রাজা কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে, মানে কংসকে বলেছিল কোন একজন জ্যোতিষী, তুমি তোমার ভাগনার হাতে মারা যাবে। যারা জানেন না গল্প শুনেন। রাজা কংস ওকে বলেছিল, তোমার আপন বোনের সন্তান তোমাকে হত্যা করবে একসময়। রাজা কংসকে বলেছিল। ফলে কংস করলো কি, তার বোনের গর্ভে, যে বোনের গর্ভে সন্তান হয়, সকল সন্তানকে জবাই করে ফেলে, কতল করে ফেলে। অতঃপর, আমি বেশি লম্বা করবো না, আমি ছোট্ট বেশি করছি। অতঃপর কংস বোন একদিন যখন নাকি বাচ্চা পেতে আসতে গর্ভবতী হলো, তখন তার বোন, আমি এটা লম্বা না করে ছোট করে বলি, বাচ্চাটাকে অন্যভাবে যখন বাচ্চা হয়, এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে, ওই খোয়ারের যে গরু পালত তার কাছে দিয়ে দেয়। কংস ভাগিনা তার হাতে বড় হয়। এই যে কংসের ভাগিনা কংস জানতো না, এই জন্য একটা কথা বলা হয়, কংসকে উদ্দেশ্যে একটা কবিতা আছে, তোমাকে বদিবে যেজন গোকুলে বাড়িছে সেজন। শুনছেন কবিতাটা? তোমাকে বদিবে যেজন গোকুলে বাড়িছে সেজন, অর্থাৎ তোমাকে যে হত্যা করবে কংস, সে কিন্তু গরুর সঙ্গে বড় হয়েছে, অর্থাৎ একটা গরুর সঙ্গে বড় হচ্ছে, ওই যে গোয়াল ঘরের মধ্যে। তো আজকে যারা আওয়ামী লীগের কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, আরে ভাই, বিএনপি দেয় না। বিএনপিকে এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল, এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো
আওয়ামী লীগের সভাপতি হচ্ছে। আমি বলে দিলাম একটা ওষুধ করবো, ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। আমি আবারও বলছি, সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল। সেই আসামি আগামী দিনে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক চক্রান্ত, তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয়নি, আজও দেব না। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক, তাকে আমরা ছেড়ে কথা কইব না। বহু অত্যাচার সয়েছি, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো কোন চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আগ্রহী নই। প্রিয় ভাইরা, সময় অনেক হয়ে গেছে। আমি আপনাদের একটা আগামী দিনের আওয়ামী লীগের সভাপতির নামটা ঘোষণা দিয়ে দিতাম, এখন দিলাম না, আরেকদিন দিয়ে দেবো না, ঠিক আছে? আরেকদিন সেক্রেটারি সহ দিব। আওয়ামী লীগের সেক্রেটারি কি হচ্ছে সেটা এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্রয়ে। সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আশ্রয়বস্ত্র দিচ্ছে, তারা ভুল জায়গায় তীর ছুঁড়ছেন। ভুল জায়গায় তীর ছুঁড়েন না, লক্ষ্যভ্রষ্ট হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও, আজকের এই ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। এখানে যতগুলো মানুষ এসেছে আল্লাহ, সকলের সাওমকে, সকলের ইফতারিকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা আজকের এই আয়োজন করেছেন, আয়োজক এবং যারা উপস্থিত হয়েছেন, সকলকে মাহে রমজানের উসিলা করে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ তাআলা এই দেশের প্রতি মানুষের হৃদয়ের স্পন্দন বেগম জিয়া, যিনি অসুস্থ আছেন লন্ডনে, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করে দাও। তার সন্তান তারেক রহমানের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করো। দেশের জন্য কাজ করার জন্য আল্লাহ দেশের মাঝে ফিরে আনার জন্য তৌফিক দান করো। বিশেষ করে আল্লাহ তাআলা আজকের এখানকার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করে দাও। ওনাসি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নেক হায়াত দারাজ করে দাও। রফিকুল ইসলাম মজদুবাই সহ নিয়ে এখানে স্টেজে যারা আছেন, যেই সমস্ত নেতা কর্মীরা আছেন, যেই সমস্ত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীরা এখানে এসেছেন, যারা কষ্ট করেছেন, যারা এই ইফতারের আয়োজন করেছেন, যারা এই মাইক প্যান্ডেলের আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য অংশগ্রহণ করেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের নেতা মির্জা আব্বাস সাহেব, আব্বা জান, আম্মা জান সহ নিয়ে, শ্বশুর শাশুড়ি সহ নিয়ে, ওনার ফ্যামিলি থেকে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দেশ এবং মানুষের জন্য জনাব মির্জা আব্বাস সাহেবকে কাজ করার জন্য তৌফিক দিয়ে দাও। এই আয়োজন যারা করেছেন, আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। এখানে যারা এসেছেন, আল্লাহ সকলের দিলের নেক মাকাসিদকে পূর্ণ করে দাও। আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করে নাও। আবারও তোমার কাছে আল্লাহ বিশেষভাবে ফরিয়াদ করছি, আজকের এই আয়োজনের সাথে যারা যারা সম্পৃক্ত আছেন, সকলকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।